বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি, যেভাবে তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকত কামনা করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আপনাদের নতুন মাস জমাদিওর কাখিরাহের চতুর্থ দিনে সম্ভাষণ জানাচ্ছি। আমি আমার নেটিভ আইল্যান্ড ত্রিনিদাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বসার ঘর থেকে আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জানাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন যে কথা বলার সময় আমাকে বারবার পানি পান করতে হচ্ছে, কারণ আমার মুখে শুষ্কতার সমস্যা হচ্ছে। আজকের আলোচনার শিরোনাম একটি অশুভ বিষয়, তবে আমি ঘটনাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করছি। আল্লাহ আমাকে এই উপহারটি দিয়েছেন। আল্লাহ আমাকে অন্তর্দৃষ্টির এই অনুগ্রহ করেছেন, এটি তিনি আমার পিতাকেও দিয়েছিলেন রাহিমাহুল্লাহ, এবং তিনি আমাকেও দিয়েছেন। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে ঘটনাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা যায়। আর আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি বৃষ্টি একেবারেই পড়ছে না। আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইসরায়েল বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আর তাই আমাদের আলোচনার বিষয় হল ইসরায়েল বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর যখন সে যুদ্ধ হবে, তখন কত জন মারা যাবে তা কেউ জানে না। পৃথিবীর কত অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, যেখানে আর কেউ বাস করতে পারবে না, তা কেউ জানে না। আমরা জানি না, কারণ ইতিহাসে এর আগে এমন যুদ্ধ হয়নি। তবে আমরা যা জানি তা হল এটি পৃথিবীতে মানবজাতির শেষ হবে না, একেবারেই না। কারণ আমাদের ইসলামিক পরকাল বিদ্যা আমাদের এমন অনেক ঘটনা সম্পর্কে জানায় যা এই মহাযুদ্ধের পরে ঘটবে। আর অবশ্যই আমার দর্শকরা ভালোভাবেই জানেন যে আমি আপনাদের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথা বলেছি, যেখানে তিনি বলেছেন যে মহাযুদ্ধের পরে পরবর্তী যে ঘটনাটি ঘটবে তা তুরস্ক গ্রহণ করুক বা না করুক তা অপ্রাসঙ্গিক। তা হল কনস্টান্টিনোপল বিজয়। আর এ কারণেই তারা এর নাম পরিবর্তন করেছিল, যাতে তারা এই ভবিষ্যৎবাণীটি লুকাতে পারে। কিন্তু আমরা এটিকে আবার সূর্যের আলোতে ফিরিয়ে আনছি। আর অবশ্যই আমরা ব্যাখ্যা করেছি কেন একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করতে যাচ্ছে। আর যখন আমরা তাদের কারণটা বলেছিলাম, তখন তারা বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কাঁদছিল, যা কানায় কানায় পূর্ণ ছিল। ৯৯% ছিল অর্থোডক্স খ্রিস্টান, ১%রও কম ছিল মুসলিম। আর তারা কাঁদছিল যখন তারা শুনেছিল যে যখন সে মহাযুদ্ধ হবে এবং মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে, তখন আমরা হাজিয়া সোফিয়ার ক্যাথেড্রাল তাদের কাছে ফিরিয়ে দেব, যাদের এটি আইনগতভাবে প্রাপ্য। আর কেউটা থামাতে পারবে না। তাহলে এখন কথা হল, মহাযুদ্ধ কখন হবে? অবশ্যই একমাত্র আল্লাহই সব জানেন। কিন্তু ঘটনাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের এটি অনুমান করার অধিকার আছে। অবশ্যই যারা এই মহাযুদ্ধ শুরু করতে যাচ্ছে তারা জানে তারা কখন এটি করবে। কিন্তু আমাদের যেতে হবে অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জাল ভণ্ড মসিহের প্রসঙ্গে, কারণ এই মহাযুদ্ধটি অ্যান্টিক্রাইস্টের সাথে সম্পর্কিত। এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায় না। আর খ্রিস্টান পরকাল বিদ্যার আমাদের ভাইদের কাছে অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে ততটা তথ্য নেই যতটা আমাদের ইসলামিক পরকাল বিদ্যায় রয়েছে। আর আমরা ভ্রাতৃত্বপূর্ণভাবে তাদের সাথে এটি শেয়ার করি। এখানে কোনো বক্সিং ম্যাচ নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা একে অপরের ভাই। আর আমরা এই পৃথিবীর বুকে সেই দুটি জনগোষ্ঠী যারা বিশ্বাস করি যে মসিহ এসেছিলেন, মসিহ চলে গেছেন এবং মসিহ আবার ফিরে আসবেন। এখন যখন আমরা ইসলামিক পরকাল বিদ্যায় অ্যান্টিক্রাইস্টের বিষয়টি দেখি, তখন আমরা পাই যে কুরআন তাকে একটি আয়াতে মুতাশাবিহার মাধ্যমে উল্লেখ করেছে, যার অর্থ এমন একটি আয়াত যা বুঝতে হলে ব্যাখ্যা করতে হবে। আর যখন আমরা কুরআনের ব্যাখ্যা করি, তখন আমরা জানি যে একমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে একটি ব্যাখ্যা সঠিক। তাই যখন আমরা কুরআনের ব্যাখ্যা করি, তখন কোনো বক্সিং ম্যাচ হয় না। আর কুরআনের ব্যাখ্যাকে বিশ্বাসীদের মধ্যে বিভেদ তৈরির জন্য ব্যবহার করা উচিত নয়। আমরা ব্যাখ্যা করি, কিন্তু আমরা বলি আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
যদি আমাদের ব্যাখ্যা সঠিক হয় তাহলে সেটি সত্যে পরিণত হবে এবং টিকে থাকবে। আর যদি আমাদের ব্যাখ্যা ভুল হয়, যেমন অতীতে আমার ভুল হয়েছে এবং আমি সবসময় খুশি হয়ে বলতে চাই যে আমি ভুল করেছি, কারণ যখন আপনি ভুল করেন তখন আপনাকে সবার আগে নিজেকে সংশোধন করতে হবে। কোনো অহংকার থাকা উচিত নয় যে নিজের ভুলকে ঢাকার চেষ্টা করা হবে। এটা পাণ্ডিত্যের পথ নয়। কুরআন আমাদের বলেছে, সূরা আল মুরসালাতে, আমরা এই আয়াতটিকে দাজ্জালের সাথে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করেছি আজ থেকে প্রায় 10-15 বছর আগে। আয়াতটি হল, তোমরা 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে চলো। কুরআন বলছে, এগিয়ে যাও এমন এক ছায়ার দিকে যা 3টি শাখায় বিভক্ত হবে। আমি মনে করি, এবং আল্লাহই ভালো জানেন, এটি অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালকে নির্দেশ করে। আমি খ্রিস্টান পরকাল বিদ্যাতেও একই জিনিস দেখি, যেখানে তাদের কাছে 3টি অংশ রয়েছে, 6, 60 এবং 600, অর্থাৎ 666। কিন্তু আমাদের পরকাল বিদ্যায় আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী রয়েছে যা কুরআনের এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেছেন যে যখন অ্যান্টিক্রাইস্ট পৃথিবীতে মুক্তি পাবে তখন সে 40 দিন পৃথিবীতে বাস করবে। একটি দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ একটি দীর্ঘ সময়কাল। একটি দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের সময়কালটি আরও ছোট হবে। একটি দিন হবে 1 সপ্তাহের মতো, অর্থাৎ তৃতীয় পর্যায়ে অ্যান্টিক্রাইস্টের জীবনকাল হবে খুবই সংক্ষিপ্ত। আর তার বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো। এখন শুনুন, কারণ আমি প্রথমবারের মতো হাদিসটিকে এভাবে ব্যাখ্যা করছি। প্রথম দিনটি 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো হওয়া সত্ত্বেও তার সব দিনই তোমাদের দিনের মতো। এই প্রথম আমি হাদিসটিকে এভাবে ব্যাখ্যা করছি। যখন আমি দাজ্জাল, কুরআন ও সময়ের ওপর আমার বইটি লিখব তখন এই হাদিসের উপর আরও বিশ্লেষণ থাকবে। কিন্তু আজকের জন্য আমরা ইসলামিক পরকাল বিদ্যা এবং একজন খ্রিস্টান পরকালবিদের কাছ থেকে আজ একটি ইমেল পেয়েছি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ওপর মন্তব্য করেছেন এবং তার মতামত দিয়েছেন। একজন খ্রিস্টান পরকালবিদ আমার সাথে যোগাযোগ রাখছেন। তাহলে আমরা বলেছিলাম যে অ্যান্টিক্রাইস্টের প্রথম পর্যায়, যেটা অনেক দীর্ঘ সময় ধরে চলবে, অ্যান্টিক্রাইস্ট আধুনিক পশ্চিমা সভ্যতা তৈরি করে। আর আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যে সে রহস্যজনকভাবে একটি রাষ্ট্রশক্তি তৈরি করে, আর সেটি ছিল ব্রিটেন। আর আমাদের এখন প্যাক্স ব্রিটানিকা ব্যাখ্যা করার সময় নেই। আর তারপর আমরা বলেছিলাম যে অ্যান্টিক্রাইস্টের দ্বিতীয় পর্যায়ে তখন বিশ্বকে একটি প্যাক্স আমেরিকানা দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ব্রিটেনের স্থলাভিষিক্ত হয়ে আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যে বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়। এ বিষয়টি আমার প্রথম ইসলামিক পরকালবিদ্যার বই জেরুজালেম ইন দ্য কুরআনের মূল বিষয়। আর আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে হয়তো এখন সময় হয়েছে গাজায় যা ঘটছে এবং বিশ্বজুড়ে জনমত যেভাবে পরিবর্তিত হচ্ছে, যে আপনারা বিশ্বজুড়ে বইয়ের দোকানদারদের আমার বইগুলো, বিশেষ করে জেরুজালেম ইন দ্য কুরআন বইটি দোকানে রাখার জন্য অনুরোধ করবেন। এ বিষয়ে পরে আরও বলব। আর তারপর আমরা বলেছিলাম যে অ্যান্টিক্রাইস্টের এখনও একটি তৃতীয় পর্যায় বাকি আছে। আমার খ্রিস্টান ভাই যিনি আজ আমাকে লিখেছেন, তার মতে না, এটা ছিল রোমান সাম্রাজ্য, যেটা ছিল প্রথম পর্যায়। আর তারপর সে বলে যে ব্রিটিশ সাম্রাজ্য বা প্যাক্স ব্রিটানিকা ছিল দ্বিতীয় পর্যায়, আর প্যাক্স আমেরিকানা হল প্যাক্স ব্রিটানিকার একটি সম্প্রসারণ। তৃতীয় পর্যায় সম্পর্কে তিনি কি বলেছেন তা আমার এখন মনে নেই। যাই হোক, আমাদের দৃষ্টিভঙ্গি হল, না, রোমান সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্যের পবিত্র ভূমির সাথে কোনো সম্পর্ক ছিল না। ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনার সাথে একেবারেই কোনো সম্পর্ক ছিল না। তাই আমরা অ্যান্টিক্রাইস্টের কোনো ছাপ সেখানে দেখি না তার রাজনৈতিক বা মিলিটারি আচরণে। কিন্তু যখন পবিত্র রোমান সাম্রাজ্যের কথা আসে, আমার সমালোচকরা এ বিষয়ে আমার আগ্রহ আছে বলে মনে করেন না। যখন আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার কাছে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে ধোঁকা দেওয়া এবং রাশিয়াকে ব্যবহার করা। তারা জানত যে এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ হতে যাচ্ছে। তারা জানত যে জার্মানি ও অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু তারা চাইত না ইংরেজ বা ফরাসিরা এই যুদ্ধের প্রধান শিকার হোক।
তারা রাশিয়াকে তাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল। আর যতদিন যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল এবং রাশিয়া যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য হারাচ্ছিল এবং রাশিয়ার অর্থনীতি সংকটে পড়েছিল, তারা রাশিয়ার ভেতরে জনমতকে জারের বিরুদ্ধে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। আর তাই তারা সামনে ও পেছন উভয় দিক থেকে তাকে তরবারি দিয়ে আক্রমণ করে এবং বলশেভিক বিপ্লব ঘটাতে সক্ষম হয়। কিন্তু আমি আজ আপনাদের সাথে যা শেয়ার করছি, যা আমি কেনের সাথেও শেয়ার করেছি, তা হল প্রথম বিশ্বযুদ্ধের পরিকল্পনা দেখানোর জন্য এবং কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ প্যাক্স জুডাইকার দিকে একটি বড় পদক্ষেপ ছিল, কারণ তারা অটোমান শাসন থেকে পবিত্র ভূমিকে মুক্ত করে জেরুজালেম ও পবিত্র ভূমির উপর একটি ব্রিটিশ ম্যান্ডেট প্রতিষ্ঠা করেছিল। আর 1917-18 থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটেন ইসরায়েলি ইহুদিদের, যারা বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ যেমন মরক্কো, ইরান ইত্যাদি জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করেছিল। না, সেই ইহুদিরা নয়, বরং অন্য ইহুদিরা, যারা সেমিটিক জাতি ছিল না, তারা ছিল ইউরোপীয় জাতি। এরাই তারা যাদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছিল। প্রথমবার ফিরিয়ে আনা হয়নি, তারা প্রথমবারের মতো এসেছিল। ইউরোপীয় ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয় এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এবং সেই যুদ্ধ তারা হিটলারকে ধোঁকা দিয়েছিল এবং জার্মানির দ্বিতীয়বারের মতো রাশিয়া আক্রমণের ভুল করেছিল। সেটা ছিল ত্রিপক্ষীয় জোটের মাধ্যমে। তারা রাশিয়াকে ধোঁকা দিয়েছিল এবং রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অনেক সৈন্য হারিয়েছিল। কিন্তু দ্বিতীয়বার হিটলার রাশিয়াকে আক্রমণ করেছিল আর তারপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই ইউরোপীয় ইহুদিরা যারা এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে, তারাই হুক বা ক্রুকের মাধ্যমে, বেশিরভাগই ক্রুকের মাধ্যমে অন্যান্য ইহুদিদের, যারা ইসরায়েলি ইহুদি, তাদের ইয়েমেন, ইরান, মরক্কো, মিশর এবং সমস্ত ইসলামিক বিশ্ব থেকে ফিরিয়ে এনেছিল, যেখানে ইহুদিরা 2000 বছর ধরে বসবাস করছিল। আমরা তো মাত্র 1400 বছর ধরে ইসলামিক বিশ্বে আছি, কিন্তু তারা আমাদের সাথে সম্প্রীতির সাথে বসবাস করছিল। তাদের কোনো অভিযোগ ছিল না, মুসলিম ও ইহুদিদের মধ্যে কোনো লড়াই, শত্রুতা বা ঘৃণা ছিল না। সেই সব বছর ধরে যখন ইহুদিরা ইসলামিক বিশ্বে বাস করত, তারা এমনকি অটোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলেও বাস করত এবং অটোমান সাম্রাজ্য তাদের রক্ষা করেছিল। কিন্তু এই ইহুদিদের এখন ধোঁকা দিয়ে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হয়েছে ইউরোপীয় ইসরায়েল রাষ্ট্রের দ্বারা। আর তারপর আপনি দেখেছেন কিভাবে এই ইউরোপীয় ইসরায়েল রাষ্ট্র বইয়ের প্রতিটি কৌশল ব্যবহার করে, প্রতিটি মিথ্যা, প্রতিটি অত্যাচারের মাধ্যমে ক্রমাগত তার সীমানা বাড়িয়ে চলেছে এবং এমন একটি ভূমির নিয়ন্ত্রণ নিচ্ছে যা কখনো তাদের ছিল না। 1000 বছরেরও বেশি সময় ধরে সেখানে বসবাসকারী জনগণকে তাড়িয়ে দিচ্ছে। তারা এখন শরণার্থী শিবিরে বাস করছে। আর তাই এই ইসরায়েল প্রথম দিন থেকেই একজন অত্যাচারী। চাতুরির মাধ্যমে অন্যায়ভাবে তারা একটি জাতিসংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে এবং সেই জাতিসংঘ ভোট দিয়েছে যে ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে হবে। এভাবেই এটি তৈরি হয়েছিল, একটি জাতিসংঘ যা ইউরোপ তৈরি করেছিল এবং যা ইউরোপ নিয়ন্ত্রণ করে। আর সেই জাতিসংঘ ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে খ্রিস্টান ও মুসলিম ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে দিনের আলোয় ডাকাতি করে সেই জমিতে একটি নতুন রাষ্ট্র তৈরি করেছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই ইসরায়েল একজন অত্যাচারী। এখন ইহুদিরা ইন্টারনেটে আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং আমার সাথে তর্ক করছে, কিন্তু তারা তাদের পরিচয় দেয় না। তারা ছদ্মনামের আড়ালে লুকিয়ে থাকে কাপুরুষের মতো। আর তারা আমাদের ইসলামিক পরলোকদের দৃষ্টিভঙ্গির সাথে তর্ক করার চেষ্টা করছে। তাদের আসতে দিন, আমরা তাদের সাথে বৌদ্ধিক লড়াই করতে খুশি। আমি এমন কোনো ইহুদির সাথে মঞ্চ শেয়ার করব না যে ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে। আপনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে পারবেন না? ভুলে যান। এখন যা ঘটছে তা হল এই ইসরায়েল মহাযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত। কেন? 1 নম্বর, বিশ্বের জনসংখ্যাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য। আমি একমাত্র কথা বলছি না, না, আরও অনেকেই আছেন যারা একই কথা বলছেন এবং তারা ইসলামিক পরলোকবিদ্যার দৃষ্টিকোণ থেকে বলছেন পৃথিবীতে অনেক বেশি তেলাপোকা আছে, আমাদের এই তেলাপোকাদের থেকে মুক্তি পেতে হবে। আমরা ঈশ্বরের নির্বাচিত জাতি। দ্বিতীয়ত, এখন বিশ্বের 2টি প্রধান শক্তি রয়েছে। একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল এবং পশ্চিমা জোট ছিল। তারপর যখন সোভিয়েত ইউনিয়ন তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল, তখন একটি রাশিয়া আবির্ভূত হল, যা রহস্যজনকভাবে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ে ফিরে গেল। আর যখনই তা ঘটল, চীন ছিল বিশ্বের প্রথম দেশ যারা এই অন্তর্দৃষ্টি এবং রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছিল যে এই রাশিয়াকে বিশ্বাস করা যায়, কিন্তু পশ্চিমকে বিশ্বাস করা যায় না। আর তাই চীন এই রাশিয়ার দিকে হাত বাড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হবার পর, এবং রাশিয়া ও চীনের মধ্যে একটি জোট তৈরি হয়েছিল। আর এই জোটটি বিশ্বে একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্লক হিসেবে আবির্ভূত হয়েছে, যা পশ্চিম ও ন্যাটোর প্রতিদ্বন্দ্বী। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি, কিন্তু ইসরায়েল এই 2 দৈত্যের মধ্যে একটি মহাযুদ্ধ চায়। কারণ ইসরায়েল হিসাব করছে যে রাশিয়া চীন আর জোটের সাথে ন্যাটোর পারমাণবিক যুদ্ধ হলে তা হবে মারাত্মক ধ্বংস। আর যখন এই 2 প্রধান পরাশক্তি পারমাণবিকভাবে ধ্বংস হয়ে যাবে, তখন ইসরায়েলের কাছে একটি সুযোগ থাকবে
বিশ্বের নতুন শাসক হিসাবে যুক্তরাষ্ট্রে স্থলাভিষিক্ত হওয়ার। আর তখন দাজ্জালের মিশনের তৃতীয় পর্যায় শুরু হবে, যা একটি সপ্তাহের মতো একটি দিন, একটি খুব সংক্ষিপ্ত পর্যায়। এই ইসরায়েল জেরুজালেম থেকে বিশ্ব রাজ করবে এবং দাজ্জাল নিজেকে মসিহ বলে ঘোষণা করবে। আর যখন সে বলবে আমি মসিহ, তখন আপনি এবং আমি যারা আমাকে শুনছেন, খ্রিস্টান ও মুসলিম এবং মনে হয় কিছু হিন্দুও, তারা তাকে চিনতে পারবে যে এই হলো অ্যান্টিক্রাইস্ট, এই হলো দাজ্জাল, ভণ্ড মসিহ। সে মরিয়মের পুত্র নয়, সে হলো অ্যান্টিক্রাইস্ট। কিন্তু আমাদের সালাফি ভাইরা বলবে, না, সে দাজ্জাল হতে পারে না, কারণ দাজ্জাল দুই চোখে দেখে, সে ডান চোখে অন্ধ, তার চোখ ফুলে যাওয়া আঙ্গুরের মতো। এই লোকটি তো দুই চোখে দেখে, তাই সে দাজ্জাল হতে পারে না। তাই আমরা বলি, সালাফিরা তাদের সোফায় বসে বিরিয়ানি আর কুসকুস খেতে থাকুক আর ঘুমিয়ে পড়ুক, তাদের জ্ঞানের খিদা নেই। আর অন্যরা যারা জীবনে প্রথমবারের মতো এগুলো শুনছেন এবং মনে হয় প্রথমবারের মতো এগুলো শুনছেন, এটা তাদের জন্য বলছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক দিন ধরে এগুলো শুনছেন এবং চিন্তা করছেন, তাই ইসরায়েল কি একটি মহাযুদ্ধ শুরু করতে হবে? এরা কি এটা করবে কিভাবে আমি জানি না, কিন্তু এটা একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হবে। এবং যখন এটি শুরু হবে, তখন আমি বিশ্বাস করি এটি রাশিয়া এবং চীনকে অবাক করে দিবে, এবং এটি সম্ভবত ন্যাটোকে অবাক করে দিবে। কারণ ন্যাটো, চীন বা রাশিয়া কেউই মহাযুদ্ধ চায় না, পারমাণবিক যুদ্ধ চায় না। এটা হলো প্যাক্স জুডাইকার সমর্থকরা, যারা প্যাক্স জুডাইকা চায়, তারাই এই মহাযুদ্ধকে উস্কানি দিবে। আর আমি এই ভিডিওটি রেকর্ড করছি কারণ ঘটনাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষমতা এবং একজন ভাই হিসাবে আপনাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি ইসলামিক পরলোকবিদ্যা অধ্যয়ন করছি যখন অন্যরা তাদের বিরিয়ানি ও কুসকুস খাচ্ছিল এবং ঘুমাতে যাচ্ছিল। আমার বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করা আমার দায়িত্ব। যখন আমি ঘটনাগুলোকে সংযোগ স্থাপন করি, তখন আমি দেখি যে ইসরায়েল এখন মানবজাতিকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি, যেভাবে তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকত কামনা করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ভাই আদাম ইব্রাহিম, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত তামান্টুন ডক্টর ইসমাইলে অবস্থিত রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ইনস্টিটিউট অন ইসলামের সম্মানিত মহাসচিব। ইসলামে আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইতিহাস এবং বিশ্বের এক অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে একত্রিত হয়েছি আপনাদের সামনে ইরানের উপর একটি জায়নবাদী ইসরায়েলি হামলার পরিণতি শীর্ষক বিষয়ে আলোচনা করার জন্য। এই হামলা এখন শুধুমাত্র অনেকটাই নিশ্চিতই নয়, বরং আসন্ন বলেও মনে হচ্ছে। এই ধরনের একটি হামলার পরিণতি ব্যাখ্যা করার প্রক্রিয়ায় আমাকে ইসলামিক পরকালবিদ্যার সাহায্য নিতে হবে, যাতে আমি এই হামলার পরিণতিগুলোকে আখিরি জামানা সম্পর্কে ইসলামে বৃহত্তর কাঠামোর মধ্যে স্থাপন করতে পারি, কারণ আমি নিশ্চিত যে এটি ঠিক সেই বিষয়ের মধ্যেই নিহিত। আমার বিশ্লেষণ উপস্থাপনের সময় আমাকে নিজের মতামত তুলে ধরতে হবে। একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী, একজন সরকারি কর্মকর্তা, একজন ব্যবসায়ী, একজন কাঠমিস্ত্রি এবং একজন ট্যাক্সি চালক যদি নিজেদের মতামত দিতে পারেন, তাহলে একজন ইসলামিক স্কলার কেন তা করতে পারবেন না? এতে আমাদের সমস্যাটা কোথায়? অবশ্যই এই শর্তে যে আমরা স্বীকার করি কেবল আল্লাহই ভুল করেন না। ১ নম্বর এটি। আর ২ নম্বর হলো, আমার ক্ষেত্রে আমি সবসময় জোর দিয়ে বলি যে যখন আমি কোনো বিষয়ে আমার মতামত বা দৃষ্টিভঙ্গি তুলে ধরি, আমি জোর দিই যে আমার শ্রোতারা যেন ততক্ষণ পর্যন্ত আমার মতামত গ্রহণ না করেন যতক্ষণ না আপনারা নিজেরা নিশ্চিত হচ্ছেন যে এটি সঠিক। এর চেয়ে ভালো কোনো প্রস্তাব যদি আপনারা আমাকে দিতে পারেন, তবে দয়া করে বলুন। আমার মনে হয় আমি আমার সর্বোচ্চ সীমায় পৌঁছেছি, তাই আমাকে আমার মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার অনুমতি দেওয়া উচিত। আমি কোনো নবী নই, আমার কাছে কোনো ফেরেশতা বা জিন কানে কানে কথা বলে না। আমি আপনাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে মতামত দিচ্ছি এবং আমার তা করার অধিকার আছে। আর যারা লোকনকো ইমরান হোসেনের কথা না শোনার জন্য সতর্ক করে, তাদের লজ্জিত হওয়া উচিত। এই কথাগুলো বলার পর আমরা বলতে চাই, ইসরায়েল ইরানকে আক্রমণ করতে চায় কারণ ইসরায়েল চূড়ান্তভাবে বিশ্ব শাসন করতে চায়, কারণ জায়নবাদীরা শাসন করতে চায়, কারণ জিহুদি, খ্রিস্টান, জায়নবাদী ইউরোপীয় জোট ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্রের মর্যাদা এনে দিতে চায়। এ কারণে আমরা বিশ্বাস করি এই সমস্ত যুদ্ধগুলো সংঘটিত হচ্ছে। কিন্তু ইসরায়েল কেন বিশ্ব শাসন করতে চায়? তারা প্রায় ৫০-৬০ বছর আগে বলেছিল, এবং তখনও তারা ভয়ঙ্কর মিথ্যা বলছিল। সুতরাং 9/11 তাদের প্রথম মিথ্যা ছিল না। তারা বলেছিল যে আমরা যা করতে চাই তা হলো পবিত্র ভূমিতে একটি ইহুদি রাষ্ট্রে তৈরি করা, যেখানে ইহুদিরা নিরাপত্তা ও সুরক্ষার সাথে বসবাস করতে পারবে। আমরা শুধু এটাই করতে চাই। আর আমরা বলি এটিই ছিল একটি ভয়ঙ্কর মিথ্যা।
আপনারা যা করতে চেয়েছিলেন তা হল পবিত্র ভূমিতে একটি জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা নবী দাউদ আলাইসাল্লাম এবং নবী সুলেমান আলাইসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত পবিত্র ইসরায়েল রাষ্ট্রের রূপ ধারণ করতে চাইবে। আর এই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র একদিন বিশ্ব শাসন করবে। আপনারা এটাই করতে চেয়েছিলেন। আর আপনারা চান ইসরায়েল বিশ্ব শাসন করুক, যাতে একদিন, যা খুব বেশি দূরে নয়, ইসরায়েলে একজন ব্যক্তি উঠে দাঁড়াবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেও সেই ব্যক্তির বর্ণনা আমাদের দিয়েছেন। তাই আজ রাতে যদি ওয়াশিংটন থেকে শুনে থাকেন, তাহলে আপনাদের বলছি নবী কি বলেছেন। আর যদি লন্ডন ও জেরুজালেম থেকে শুনে থাকেন, তাহলে আপনাদের বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন যে সেই ব্যক্তি হবে একজন ইহুদি, সে হবে একজন যুবক, আর তাই ইতিহাসের শেষাংশে দেখা যাবে তরুণরা বিশ্ব দখল করছে। সে হবে একজন শক্তিশালী গড়নের মানুষ, তার চুল হবে কোঁকড়ানো, এবং সে ঘোষণা করবে, আমি মসিহ। কিন্তু সে মসিহ হবে না। মসিহ হলেন মারিয়মের। দুঃখিত, তার চেয়েও বড় কথা হলো তিনি ছিলেন কুমারী মারিয়মের পুত্র। পৃথিবীতে একমাত্র কুমারীই ছিলেন যিনি পুত্র সন্তানের জন্ম দিয়েও কুমারী ছিলেন, আর তিনি ছিলেন ঈসা আলাইহিসসালাম। তিনিই মসিহ। মুসলমানরা এটা বিশ্বাস করে এবং বেশিরভাগ খ্রিস্টানও তা বিশ্বাস করে। আমি জানি না জায়নবাদী খ্রিস্টানরা এটা বিশ্বাস করে কিনা, কেউ তাদের জিজ্ঞাসা করতে পারেন। তিনিই মসিহ, এবং একদিন তিনি ফিরে আসবেন, যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াশিংটন তা বিশ্বাস করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। একদিন তিনি ফিরে আসবেন, আর যখন তিনি ফিরে আসবেন তখন তিনি জেরুজালেম থেকে শাসন করবেন। এটি হাদিসে আছে, কারণ তিনি হবেন এমন একজন শাসক যিনি ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবেন। যারা আজ বিশ্ব শাসন করে তারা অন্যায়ভাবে করে। এ কারণেই তারা চায় এই ইসরায়েল বিশ্ব শাসন করুক। কারণ যেই লোক বলবে যে আমি মসিহ, সে কুমারী মরিয়মের পুত্র হবে না। না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হবে ভণ্ড মসিহ বা অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জাল। প্রত্যেক মুসলমান তার সম্পর্কে জানে, বেশিরভাগ খ্রিস্টানও তার সম্পর্কে জানে। আমি জায়নবাদী খ্রিস্টানদের কথা জানি না, সুতরাং অনেকেই এই বিষয়টি জানে। আর সেই মুহূর্ত যখন সেই লোক জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে যাবে, তা আমার কাছে আসন্ন বলে মনে হচ্ছে। হয়তো 20 বছর, হয়তো 30 বছর। আর এই কারণেই তারা ইরানকে আক্রমণ করতে চায়। আমরা আজকের বিশ্লেষণ শুরু করতে চাই এটা উল্লেখ করে যে যুদ্ধ ও শান্তির আইনের একটু নৈতিক ভিত্তি আছে। আর সেই নৈতিক ভিত্তি হল, কোনো ন্যায়সঙ্গত কারণ ছাড়া আপনি যুদ্ধ শুরু করতে পারেন না। ইরান কিছুই করেনি। ইরান ইসরায়েলকে আক্রমণ করেনি। ইরান ইসরায়েলে মিসাইল লঞ্চ করেনি। ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না। সুতরাং আপনাদের ইসরায়েলি যুদ্ধ আইন অনুযায়ী, যার কোনো নৈতিক ভিত্তি নেই, আপনারা অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার রাখেন। আর তাই ইরানের উপর একটি হামলা অন্যায় হবে। এটি হবে কুরআনের ভাষায় বলতে গেলে একটি জুলুমের কাজ। যারা এই হামলা চালাবে তারা হবে এমন এক জাতি যারা ভয়ঙ্কর পাপ করছে। কিন্তু আমি আরব বিশ্বের সেই সব লোকদের আরও কিছু বলতে চাই, যারা যুদ্ধের ঢাকঢোল বাজাচ্ছে এবং ইরানের উপর হামলার অপেক্ষায় আছে। আপনারা অন্যায় যুদ্ধের ঢাকঢোল বাজাচ্ছেন, এবং যখন হামলা হবে তখন আপনারা যুদ্ধের সমর্থক হিসেবে ঠিক ততটাই পাপী হবেন যতটা পাপী হবে যারা সরাসরি যুদ্ধ করছে। ধিক্কার আপনাদের উপর, ধিক্কার আপনাদের উপর। আমরা মালয়েশিয়া থেকে আপনাদের মুখের উপর সরাসরি বলছি, যদি আপনারা ইরানের উপর হামলাকে সমর্থন করেন, তাহলে আপনারা অন্যায় যুদ্ধকে সমর্থন করছেন। আপনারা নিজেরাই জালিমদের একটি দল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। অনেক আরব, সবাই নয় তবে অনেক আরব ইরানের উপর হামলার অপেক্ষায় যুদ্ধের ঢাকঢোল বাজাচ্ছে। তার একটি কারণ হল ইরান শিয়া। তারা মনে করে শিয়ারা কাফের এবং তাই কাফেরদের উপর যুদ্ধ করা জায়েজ। আপনারা কিভাবে এই সিদ্ধান্ত উপনীত হতে পারেন যে শিয়ারা কাফের? যদি শিয়ারা কাফের হতো, তাহলে এই বিষয়ে একটি ইজমা বা ঐক্যমত্য থাকত। সেই ঐক্যমত্য 1400 বছরেও অর্জিত হয়নি। কেন? আমরা কিভাবে তা বলতে পারি? এখানে প্রমাণ আছে। এটি একমাত্র প্রমাণ নয়, তবে এটি একটি শক্তিশালী প্রমাণ। আমাদের জানা ইতিহাসে হেজাজের নিয়ন্ত্রণে থাকা কোনো শাসক গোষ্ঠী শিয়াদের হজ পালনে বাধা দেয়নি। ফলশ্রুতিতে আমরা বলছি যে এখন আপনাদের পক্ষে কোনো বানোয়াট যুক্তি দিয়ে শিয়াদের কাফের ঘোষণা করার সময় অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা স্বীকার করি যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুকে দখিলদার ঘোষণা করা একটি গভীর পথভ্রষ্টতার কাজ। এটি স্বয়ং নবীর প্রতিও একটি বিরাট অনাস্থার বহিঃপ্রকাশ। আর যারা জোর দিয়ে বলে যে নবীর এই 3 জন সাহাবী দখিলদার ছিলেন, আমরা তাদের বলি আপনারা গভীর পথভ্রষ্ট, কিন্তু আমরা কখনো বলি না যে আপনারা মুসলিম নন। আপনারা এখনও আমাদের মুসলিম ভাই। সুতরাং শিয়ারা কাফের এবং তাই তাদের উপর যুদ্ধ করা জায়েজ, এই যুক্তিটি অকার্যকর। কিন্তু দ্বিতীয়ত, ইসলাম ধর্ম কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেয়?
আপনারা আপনাদের ইসলাম কোথার থেকে শিখেছেন? মঙ্গল গ্রহ থেকে, না শুক্র বা বৃহস্পতির থেকে? এটাই ইসলাম ধর্ম। সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। সূরা কাহাফ ২৯। কুরআন বলে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা ২৫৬। সুতরাং ইসলামে কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি নেই, কারণ তারা কাফের না। আজ বিশ্বে ইসলামের একটি সংস্করণ উদ্ভূত হয়েছে, যা মনে হয় সৌদি আরবের শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর মাধ্যমে শুরু হয়েছিল। একে আগে ওয়াহাবি বলা হতো, এখন সালাফি বলা হয়।